হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ। দেখো, এখন বাজে সকাল 6টা, এই 5টা 5:30 মতো। ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ওই বিছানাটা গোছাচ্ছি। বিছানা গোছা হয়ে গেলে আজকে ছেলেকে স্কুল পাঠাবো। আজকে টিফিনে তোমার হচ্ছে সুজি, তো টিফিনটা করতে হবে। তা আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অন্যদিন উঠে অন্য কোনো কাজ করি, বড়বাবু উঠে না, আজকে উঠে পড়েছে। ওই জন্য বিছানাটা গুছিয়ে নিয়ে দেখো সুজিটা করে নিলাম বাবুর জন্য। তো আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সত্যিই খারাপ একটা খবর। আর পুজোর আগে সত্যি খুবই একটা খারাপ খবর। তো কী করবো বলো, কিছু আর করার নেই। তো খবরটা হচ্ছে যে আমাদের মানে বংশ বলতে পারো, বংশের একজন জেঠিমা মারা গেছে। আজকেই আবার মারা গেছে তোমার ওই অ্যাক্সিডেন্টে। ওই জন্য খবরটা একটু বেশিই খারাপ, কারণ অসুস্থতায় মারা যায়নি, উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওদের রাস্তার ওপরেই বাড়ি। তো বাড়ি থেকে কোনো কাজের জন্য যাই হোক কোনো কারণে ও বেরোচ্ছিল আর কি। তো পিছন থেকে একটা মোটরসাইকেল আসছিল, ও খেয়াল করেনি, তো মোটরসাইকেলে ধাক্কা লেগে পড়ে গেছিলো। তো হসপিটাল নিয়ে গেছিলো, হসপিটালে থেকে তো কলকাতা ট্রান্সফার করেছিল। তো কলকাতা যেতেই পারেনি, দুর্গাপুরের ওখানেই উনি মারা গেছেন। তো নিয়ে এসছি ওনাকে। এখন গেছিলামও দেখতে যদিও, কিন্তু কোনো ভিডিও করিনি, কারণ সব জায়গায় ভিডিও করা ঠিক না। আর আমি মনে করি যে মানুষের ওই টাইমে ভিডিও করাটা ঠিক না। কে কী বলবে বলার থেকেও নিজেরও একটা বিবেক ধরো। ওই জন্য আমি আর সত্যিই ভিডিও করিনি। দেখতে গেছিলাম, নিয়ে এসেছিলো তোমার বিকেলের দিকে। তো সকাল সকালই আমরা খবরটা পেয়েছিলাম। তো বাবুকে স্কুলে পাঠিয়ে রেডি করিয়ে ও টিফিন করিয়ে তারপর গেছিলাম দেখতে আর কি। তো পুজোর আগে বুঝতেই পারছো, পুজোর সময় একদম অসহ্য চলবে, কিছুই করা যাবে না। আর ধরো পুজোর সময় বাঙালির আমাদের বড় পুজো হচ্ছে এই দুর্গা পুজোটা। তো কী আর করবো, কিছু করার নেই। মনটা সত্যিই খুবই খারাপ। দশমীর দিন হচ্ছে আমাদের কামান আর কি, ঘাট কামান। পুরো পুজোটাই অসহ্যের মাঝেই যাবে। তো পুজোর দিন ধরো 4টে দিন ধূপ সন্ধে আলপন কিছুই পড়বে না ঘরে, অসহ্য অবস্থায় তো দিতে নাই। তো আমরা তো দিই না, কিন্তু বাজারে কেউ কী করে জানি না, গ্রাম বাংলায় অসহ্যের সময় ঠাকুর নাড়াচাড়া বা ধরো তোমার নতুন জামা কাপড় পরা এগুলো করতে নাই। তো পুজোটা এরকমই চলবে আমাদের। দেখো ছেলেকে আমি বকছিলাম, কারণ ও নতুন ব্যাগে স্কুলে রং নিয়ে যাচ্ছে। তো রং দিয়ে এত বাজে নোংরা করে দিচ্ছে রংটাকে। তো আমি বলেছিলাম আজকে যদি তোর ব্যাগে রং থাকে, তো রং লেগে থাকে এরকমভাবে, তো তো আসবি, তারপর তোকে আমি কিন্তু মারবো, ওটাই বলছিলাম। তো দেখো স্নান করে নিয়েছি, স্নান করে বসিয়ে দিচ্ছি রান্না, কারণ রান্না আর কী খাবো বলো, অসহ্যে তো জানোই নিরামিষ খেতে হয়। তো নিরামিষ রান্না হবে। ওই রান্না বান্না করে খেয়ে দিয়ে তখন যাবো। ওই বিকেল 4টের দিকে এরকম টাইম করে এনেছিল জেঠিমাটাকে হসপিটাল থেকে, পোস্টমর্টম হয়েছে তারপরে নিয়ে এসছে আর কি। ওই জন্যই সত্যিই খুব মন খারাপ। পুজোর বাজার করেছি, কিন্তু কী আর করবো বলো, বাজারগুলো ভাড়াই থাকবে। শাড়িগুলো 2-3টে শাড়ি হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো যদিও, কিন্তু এটা একটা ব্লাউজ, এই ব্লাউজটা স্নান টান করে ফেব্রিক করছিলাম, এটা মায়ের জন্য বানাচ্ছিলাম, মাকে দিয়ে পাঠাবো বলে পুজোতে। এখন কাজ কম, মানে অসহ্য মানেই কিন্তু কাজ কম, বুঝতেই পারছো। সিম্পল ভাত তরকারি প্রথমত, দ্বিতীয়ত কোনো পুজো পার্বণ ঠাকুর পুজো করা নেই, ঠাকুর নাড়তে হয় না, সন্ধেবেলায় সন্ধ্যা জ্বালা নেই, অনেকই কাজ কম, অসহ্য মানেই কাজ কম। তো কী করবো, রান্না বান্না করে দুপুর টাইমে বসে বসে ফেব্রিক করছিলাম। তো দেখো ডিজাইনটা আমি আগে এঁকে নিয়েছি, তারপরে আর কি এগুলো এঁকে নেওয়ার পরে রঙটা দিচ্ছি, কারণ এঁকে না নিলে পরে হয়তো উল্টোপাল্টা হয়ে যেতে পারে। ওই জন্য আগে আমি এঁকে নিই, তারপরে ওর উপরে রঙ করি। তো আমি আর ফ্রেম বা এরকম কিছু নেই, আমি সিম্পল একটা ব্রাশ আর ওই ফেব্রিক দিয়েই কাজ করি। কারণ আমি তো এরকম করি না, শখের জন্য নিজের 2-1টা চুড়িদার করেছি আর ওই ব্লাউজ, এই আর কি। শখ করে নিজের জন্যই করি। তো ওই জন্য এমন কিছু সরঞ্জাম আমার কেনা নেই, ও ফেব্রিক ফ্রেম ট্রেম কেনা নেই। ওই সামান্য রঙ তুলি দিয়েই কাজ চালাই নিজের মতো আর কি, যেমন পারি সিম্পলের মধ্যে। তো দেখো আমি ডিজাইনটা করে নিয়েছি, তারপরে রঙ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, আর কমেন্টে বলো বন্ধুরা আমার এই ডিজাইনটা কেমন হয়েছে। খুব একটা সুন্দর না জানি, কিন্তু পড়ার মতো বটে, এই আর কি, নিজে যেটুকু পেরেছি ওই করেছি।
তো ব্লাউজটা বানাচ্ছি, বাবা আসবে নিতে একদিন, পুজোর মধ্যে একদিন আসবে। যদিও এখন আসতো না, আমি যেতাম তখন নিয়ে যেতাম, কিন্তু ওই যে বললাম আমাদের অসহ্য, আমরা ঘরে কিছু করতে পারবো না, নাড়ু টাড়ু এগুলো করতে পারবো না। তো তো এবার আমরা ধরো বড় মানুষ, কোনো ব্যাপার নেই, কিন্তু আমার ছেলে আছে তো, ও তো ছোটো জানো। এবার এ বাড়ি ও বাড়ি সব হবে, তো খাওয়ার জন্য হয়তো ওর মনটা খারাপ করবে। ওই জন্য বাবাকে বললাম যে ঘরে এগুলো করতে নেই অসহ্যে। তো মা বললো ঠিক আছে আমি করে দেবো। তো তোর বাবা একদিন গিয়ে দিয়ে আসবে পুজোর মধ্যেই। তো ভাবলাম ব্লাউজটা বানিয়ে রাখি, তাহলে দিয়ে নিয়ে যাবে বাবা, মা পুজোতে পরতেও পারবে। ওই জন্য অনেক দিন হয়েছে ব্লাউজটা আনা, কিন্তু কাজটা করিনি, তো ভাবলাম করেই রাখি, তাহলে বাবা এলে বাবাকে এটা দিয়ে পাঠিয়ে দেবো, মা পরবে পুজোতে, এই আর কি। তো খুব সিম্পলের মধ্যে একটা ডিজাইন করলাম, দেখো অত ঘন ডিজাইন মা পরবে তো আর ঠিক লাগবে না মাকে, ওই জন্য আরও হালকা আর পাতলার মধ্যেই করলাম। তো দেখছি, মনে করছি কালকে তোমাদের সাথে শাড়িগুলো শেয়ার করবো, দেখবো কেমন হয়েছে। বেশি শাড়ি না, যদিও দুটো শাড়ি ভেবেছিলাম অনলাইন থেকে দুটো চুড়িদার অর্ডার করবো, কিন্তু আর করলাম না। করে আর কী করবো বলো, পুজোতে তো পরতেই পারবো না, মনটাও খারাপ হয়ে গেল, ওই জন্য আর করলাম না, যাও ছেড়ে দিলাম। তারপরে আমার হয়েছে শাড়ি, ছেলের হয়েছে জামা, কিন্তু ওর বাবার তো হয়নি, কারণ ও বাবারা ওকে জামা দেয় না, টাকা দিয়েছিল যে তোমার পছন্দ মতো কিনে নেবা, কিন্তু অসহ্য পড়ে গেলো বলে বলছে আর কিনে কী করবো বলো, আর পরতেই পারবো না। তা বললাম যাও, তাও কিনবা, পুজোর পরে পরবা, কালী পুজোতে পরবা। তাই বললাম, এখন জানি না কী করবে। তো বাড়ি থেকে আমি কিছুই কিনিনি, শাড়ি বাবারাই দিয়েছে। আর তোমার ওই আমরা দক্ষিণ ভারত গেছিলাম যে ঠাকুর দেখতে, ওখানে ঠাকুর দেখে এনে প্রসাদ দিতে গেছিলাম আমার মামাদেরকে, তো মামারা দুটো দিয়েছে। ভাবলাম বাড়ি থেকে অনলাইনে দুটো শাড়ি পছন্দ করেছি, ওই দুটোই কিনতাম আর একটা চুড়িদার কিনতাম। তো কী করবো বলো, মনটাই তো খারাপ হয়ে গেলো, আর কিনেই বা কী করবো, ওই জন্য আর কিনলামও না। দেখি কালী পুজোতে দেখবো। আর কালী পুজোতে আমাদের এখানে অতটা ধুমধাম হয় না, দুর্গা পুজোতে একটু ভালো হয়। সবাই জানো দুর্গা পুজো বাঙালির বড় উৎসব, দুর্গা পুজো মানে বিশাল একটা ব্যাপার। তো এখানেই আমাদের অসহ্য এই সময়টায়। যাই হোক, কিছু করার নেই বলো, মানুষের তো আর মরণের কোনো নেই। আর মানুষটাই যখন মরে গেল, তো আর পুজোটা আনন্দ আর এমন কী ব্যাপার, তাই না? তো যা হয়েছে হয়েছে আর কি, মানুষটা তো চলেই গেল, তো আর পুজো একটা বছর আর কি, সামনের বছর তো ঠিকই হবে, মানুষটা তো আর ঘুরে আসছে না, এই ব্যাপার আর কি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ডিজাইনটাই হয়ে গেল, হাতা দুটো বাকি আছে, এই দুটো করলেই হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধু, লাইক করেও আর কমেন্ট করে জানাবে যে কার কার পুজোতে কয়টা শাড়ি হয়েছে, তোমাদের পুজোটা কেমন কাটছে, কেমন কাটবে, কাটছে না যদিও, এখনও পুজো আসেনি, দেরি আছে এখনও। আমরাও ভেবেছিলাম পুজোতে ঘুরতে যাব, রামপুরহাটে ঠাকুর দেখেছি প্রতি বছরই, আমাদের এখান থেকে তো রামপুরহাটের ঠাকুরটা প্রতি বছরই দেখা হয়, কিন্তু মল্লারপুরের ঠাকুর কখনো দেখিনি। আমার বিয়ের পরে আমি মল্লারপুরের ঠাকুর দেখিনি। তো বর বলেছিল এবার মল্লারপুর নিয়ে যাবে ঠাকুর দেখতে, তো আর কি হলো বলো, যাওয়াই হলো না। যদিও দশমীর দিন কামান, সেদিন বিকেলে গেলে যাওয়া যাবে, তো এখন দেখাই যাচ্ছে কি হচ্ছে আর কি। দশমীর দিনটাই আসুক, তারপরেই দেখবো। আবার কোনো কিছু আশা করতে নেই জানো তো, আশা করলে কি হয়, আশা করেছিলাম বলেই মনে হয় এটা হলো। তো কী আর করবো বলো, কিছু করার নেই। আমাদের বড় মানুষ তো মন খারাপ হচ্ছে, আমার বিশেষ করে আমার ছেলের জন্য আরও মনে হচ্ছে, কারণ ছোটো ছেলে তো, পুজোই বলছে বারবার, মা ঠাকুর দেখতে যেতে পারবো না, নতুন জামা পরতে পারবো না। আমি বললাম না, তোর অতটা কিছু না, তুই পরবি, আমরা পরবো না, আমরা যাবো না, এই আর কি। তো টাটা বন্ধু, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগের সাথে।